আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবনে চলার পথে আমরা প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হই, আর তা হল রিজিকের অভাব বা টাকা পয়সায় বরকত না থাকা। দিন রাত হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরও মাস শেষে দেখা যায় পকেট শূন্য। পরিবারের চাহিদা মেটাতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠি, ঋণের বোঝা ভারী হতে থাকে। তখন মনে হয় এত কষ্ট করার পরও কেন অভাব পিছু ছাড়ছে না। প্রিয় দর্শক, আমাদের এই রিজিক কিন্তু সরাসরি মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি, তবে আমাদের এই অভাব চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ আমরা এমন 3টি ছোট আমলের কথা জানব, যেগুলো একনিষ্ঠ চিত্তে করতে পারলে ঘরে বরকতের বন্যা বয়ে যাবে। প্রথম আমলটি হল বেশি বেশি ইস্তেগফার করা। আমরা মানুষ, চলার পথে জ্ঞাত বা অজ্ঞাতসারে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, আর এই গুনাহের কারণেই মূলত আমাদের রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি এবং ক্ষমা চাই, তবে আল্লাহ শুধু আমাদের ক্ষমাই করবেন না, বরং আসমান থেকে অঝোর ধারায় রিজিক বর্ষণ করবেন। পবিত্র কোরআনের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। তাই প্রতিদিন বেশি বেশি এই দোয়াটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয় আমলটি হল আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বর্তমান এই ব্যস্ত সমাজে আমরা অনেকেই নিজের আত্মীয় স্বজন, ভাই বোন বা নিকটাত্মীয়দের ভুলে যাই, তাদের হক আদায় করি না বা সামান্য কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলি। অথচ অভাব দূর করার জন্য এটি অত্যন্ত শক্তিশালী একটি আমল। সহিহ বুখারীর 5986 নম্বর বর্ণনায় থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাই আপনার যদি কোনো আত্মীয়ের সাথে মনোমালিন্য থেকে থাকে, আজই তা মিটিয়ে ফেলুন। তাদের খোঁজ খবর নিন, সাধ্যমতো সাহায্য করুন। দেখবেন আপনার রিজিকে কেমন বরকত চলে আসে। তৃতীয় আমলটি হল আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হল আল্লাহকে ভয় করে সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকা। আমরা অনেক সময় দ্রুত ধনী হওয়ার আশায় সুদ, ঘুষ বা হারাম ব্যবসার সাথে জড়িয়ে পড়ি। মনে রাখবেন, হারাম উপার্জনে কখনো বরকত আসে না, বরং তা ধ্বংস ডেকে আনে। আল্লাহ পবিত্র কুরআনের সূরা আত-তালাকের 2 ও 3 নম্বর আয়াতে ওয়াদা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাই রিজিকের জন্য শুধু হালাল পথ বেছে নিন। ভোরবেলা ফজর পড়ে রিজিকের সন্ধানে বের হবেন। সুনানে ইবনে মাজার 2236 নম্বর বর্ণনায় থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সকালবেলার কাজে বরকত দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাই ও বোনেরা, এই 3টি আমল, ইস্তেগফার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং তাকওয়া ও তাওয়াক্কুল, কোনো কঠিন কাজ নয়। আজ থেকেই একনিষ্ঠভাবে এই আমলগুলো শুরু করুন। বিশ্বাস রাখুন, মহান রব আপনার জীবনের সমস্ত অভাব, হতাশা আর ঋণ দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনার ঘর রহমত আর বরকতে ভরে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।